শুক্রবার দিন আইলি মুই শর্টকাটে রান্দা খালি বিছরাই কি দেখি রান্ধতে যাইবে একালে হলে আর হেডা খুব ইয়ামি হইবে হেই খেলে মোর মাথায় ঘুরপাক খায় হেইয়ের পিনে তুমি আজকে চিন্তা করছি আজকে একালে খুব সহজেই চিকেন বিরিয়ানিটা করি হালামু একালে চোদ্দ পথে রান্দা আর করতে মন চায় না আজকে হেইয়ের পিনে একসাথে সব মিলাই দিলেই আজকে বিরিয়ানি রান্ধি হালামু একুল দিয়ে কিন্তু পেশাল পড়তে পড়তে মুই আলু কাটার ভাজি হেলাইছিলাম আলুর মধ্যে কিন্তু একটুখানি জর্দা রং দিয়ে এরপর ভাজি হেলে কিন্তু আলুটা একাল লাল লাল সিনাইবে দেখতে ভালো সিনাইবে এই এরপর থেকে পাইলের মধ্যে তেল দিয়ে এই তেলের মধ্যে কতটিখানে গরম মশলা এলাচ থাল এরপর লং সব দিয়ে একটুখানি ভাজা ভাজা দিয়েছি লগে কিন্তু একটু পেঁয়াজও দিয়ে লইছিলাম কতটিখানে পেঁয়াজ কুচি দিয়ে ভাজিয়ে হেয়ে কিন্তু বেরেস্তা না যাই হইছে উড়াইও রাখছি কিছু উড়াই রাখছি আর কিছুর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়ে একটু লাড়ি সেরি লইছি এরপর যাই আদা রসুন টাকা সুন্দর মতো কষান নিয়েছি লগে লগে কিন্তু আমি ফসা মশা উড়ে রাখছিলাম কতনিকখানে মুরার গোস্ত এই গোস্ত হানিরে ডালি দিছি লগে দিছি একটুখানি টক দই আর যে বিরিয়ানির মশলাটা আছে সেই মশলাটা মুই দিয়ে লগে লগে একটু ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি আর নুন হালাইয়া আর মুই লাড়ি সেরি লইতে আছি তো লাড়ি সেরি কতক্ষণ লগে লগে মোর দ্বারা মনে হয়েছে কষানি হয়ে গেছে যেহেতু মুরার গোস্ত আর বেশি কষান টষান লাগবে না এর পিনে মুই যে আলু কাটের বাজে রাখছিলাম সেই আলু কাটের মধ্যে ডালি দিছি আর একটু করে পানি দিয়ে রাখছি যাতে আলু কাটা জমের মতো সিদ্ধ হয়ে যায় বিরিয়ানির আলু আবার একটু সিদ্ধ না হলে ভালো লাগে না এই এরপর তো একুল দিয়ে চুলার জাল ধরাই দিছি চুলার জাল তো জ্বলতে রয়েছে হইতে আসতে আর একুল দিয়ে মুই চিন্তা করছি যে পোলার চালটা রেডি হয়ে লই মুই কিন্তু পোলার চালটাও ধুয়ে টুয়ে পানি জড়াই রাখছি পানিটা নিজে জড়াটা হয়ে গেছে এরপর চিন্তা করছি এখন আর গোস্তের মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে এরপর তো মুই একটু লাঠি সাইডে দেখতে আসলাম যে গোস্তটা হয়েছে কিনা আলুটা সেদ্ধ মতো প্রপার হয়েছে কিনা আর এর মধ্যে কোনো পানি টেনে আছে কিনা যে কাল দেখছি কাল ব্যাপারটা সুন্দর মতো হয়ে গেছে সেইকালে কিন্তু মুই একটু চামচ দিয়ে একটা সুন্দর করে গোস্ত মস্ত আলু যে আসলে ব্যাপার গুণ কাছে কিছু উড়ে রাখতে আছি কিন্তু এর মধ্যে যে হুড়ো আসলে এই জল হুড়ো মুড়ো কিছু উড়োই নেই এর মধ্যে মুই এখন চাউলটা দিয়ে কষামো মসলা টসলা যত দেওয়া লাগছে যে হ্যাঁ কিন্তু একসাথে সব দিয়ে দিয়ে হালাইছিলাম এখন এই চাউলটার এই জোলটার মধ্যে দিয়ে যেই কষাইছি এখন মনে মনে ভাবতে আসলাম যে আজকে মুই এই বিরিয়ানির মধ্যে কিসমিস দিব যদি কেউ ভালো লাগে দেবেন আর যদি কেউ মনে না চায় দিয়েন না কোনো সমস্যা নাই মুই কিন্তু সহজে দিই না তাই আজ কাতের দ্বারে আছে মনেও পড়ছে হেরপিনে দিয়ে লইছি লগে কিন্তু মুই এখন গরম পানিও দিছি যে এই চাউলটা লাড়লাম চাললাম কতক্ষণ হলে এখন কিন্তু মুই একালে মাপজোক সব দেখাই দিতে আসি লিখে দিতে আসি যে কমিতে কতক্ষণ হানে দেবেন টেবেন মুই পুরা মনে হয়েছে যে একটুখানি নুনে কম হয়েছে এরপর তুমি একটুখানি নুন দিয়ে হেয়ার পর তো ডাকিয়ে দিয়েছিলাম কতক্ষণ বাদে একাল চাল গোড়া পানি দিয়ে খাইয়ে একাল ভুললেও গেছে যেই দেখছি চাল গোড়া একাল বাদ হয়ে গেছে হেয়ের মধ্যে কিন্তু মুই যে গোস্ত আর আলু রান্ধতে থুইছিলাম হেয়ে কিন্তু ডালিয়ে দিলাম ডালিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একাল বাবা তার মধ্যে মাহাই জহাই যাতে যায় হেয়ের পিনে একটু লাড়ি সারিয়ে আবার কতক্ষণ হানে ডাকিয়ে রাখবো যাতে সুন্দর একটা ঘেরান পাওয়া যায় হেয়ের পর চিন্তা হচ্ছে যে এই রুটিতে একটুখানি গোলাপ জাল বা কেওড়া জাল যেটা হাতের দ্বারা থাকে হেগুলোই দিয়ে দেবেন লগে কিন্তু কাঁচামরিচ আর যে পেঁয়াজটি বেরেস্তা করে রাখছিলাম সেই বেরেস্তাও দিয়ে দিছি তারপর চিন্তা করছি যে একটু ঘিও দিয়ে দিই ঘি দিলে আবার সুন্দর একটা গ্রান পাওয়া যাইবে সবকিছু দিয়ে টিয়ে এককালে সুন্দর করে মই চুলার জালটা মিডিয়ামে রাখিয়ে ডাকনা ডাকাল ভালো মতো আটকাই দিছি কোনো হানে ফাহা ফুহা নাই এরপর কতক্ষণ হানে রাখছি 15-20 মিনিটের নাহান হেয়ের পর তো ডাকনা উড়োই দেখি যে ওরে সোমানাল্লাহ কি সুন্দর একটা গ্রান সরছে এত অল্প সময়ের মধ্যে এককালে ঝামেলা সারা যায় এত মজার খাওয়ান বানান যায় হ্যাঁ যদি কেউ বাসায় না বানাইয়ে খায় তাহলে তো এই জীবনে অনেক কিছু মিস করবে তাই যাই হোক আর কোনো পেশা টেশাল পুট মনে হয় এখন আর পেশা টেশাল পুটতেই মোর ভালো লাগতে আছে না মুই অনেক কষ্ট হয়েছে রাঁধছি মনে হইতেছে প্রত্যেক দিন যে এত সালন পথ রান্ধি এত মনে হয় কষ্ট লাগে না আজ শর্টকাট খুঁজতে চাই শর্টকাটে রান দিয়াও মুই যেন ওকে হাঁপাই গেছি তো যাই হোক এই কিন্তু মুই এখন ব্যাপাকে পরিবেশন করাইতে আসলাম আর মুই নিজেও খাইতে আসলাম মোর দ্বারা এটা খুবই ভালো লাগছে তাই আজকের মতো টাটা আল্লাহ হাফেজ